গতকাল রাতে আনুমানিক 3টার দিকে দুর্বৃত্তরা আবারও সনাতন ধর্মাবলম্বী আরো একটি পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ করেছে। ভুক্তভোগীরা বলছে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড, কারণ এখানে যে 4-5 থেকে একই সময়ে আগুনের সূত্রপাত ঘটেছে, একই সঙ্গে ঘরের বাহিরের দরজাও বন্ধ পাওয়া গেছে। এছাড়া যেসব দুর্বৃত্ত এখানে অগ্নিসংযোগ করেছে তারা একটি পোস্টারের মতো একটি লেখা সম্বলিত লাগিয়ে দেওয়ার কথা আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এই ধরনের ঘটনা কিন্তু রাউজানের বিভিন্ন স্থানে ঘটছে। টার্গেট করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বসতঘর, যেখানে নির্জন এলাকা, যেসব কাঁচা বসতঘর রয়েছে সেগুলোকেই টার্গেট করে এভাবে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় কিন্তু গতকাল রাতে রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডের রাত আনুমানিক 3টায় সোলার শীল নামে এক ব্যক্তির বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। ওই পরিবারের একজন গৃহবধূ ঋত্বিকা শীল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার শাশুড়ি, 2 মেয়ে, দেবর এবং একজন জা সহ তার অন্যান্য আত্মীয় স্বজন সহ তারা 9 জন এই বসতঘরে তারা ছিলেন। রাতে যখন তিনি কেরোসিনের গন্ধ পেয়েছিলেন নাকে, পরে তিনি উঠতে চেয়েছিলেন, ততক্ষণে তার মাথার উপরে কিন্তু আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। তারা দিক বেদিক ছুটতে থাকেন, বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। নিরুপায় হয়ে তারা ঘরের দরজা যেহেতু বাহির থেকে বন্ধ পাওয়া গেছে, তারা কি করছেন, দরজাটি ভেঙে, একটি দা দিয়ে দরজাটি ভেঙে তারা ঘর থেকে বের হয়ে কোন রকম প্রাণে বেঁচেছেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে একেবারে এখানে কিছু নেই বললে বলা যায়, এখানে কিছুই বের করা যায়নি। আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা, স্বর্ণ অলংকার, নিত্য ব্যবহার্য জিনিস কোনো কিছু কিন্তু এখানে বের করা যায়নি। আমরা যারা ভুক্তভোগী পরিবারের সদস্য রয়েছেন তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আপনাদেরকে ওই প্রান্তেই নিয়ে যাচ্ছি। দর্শক, এর আগে কিন্তু আমরা দেখেছি রাউজান সদর ইউনিয়নে, ডাবুয়া ইউনিয়নে এবং রাউজান পৌরসভার 8 নং ওয়ার্ডে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই ঘটনাস্থল পরিদর্শন করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। আমি একটু যুক্ত হতে চাই ভুক্তভোগী পরিবারের সদস্যের সঙ্গে একটু যুক্ত হব। আপনার নাম এবং পরিচয় দিয়ে একটু আমাদেরকে জানাবেন কি কি ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম। আসলে ক্ষতি তো অনেক কিছু হয়েছে, এটা বলার বাইরে, কিন্তু জানি না, একটা কথা শুধু বলতে চাই, এটা কোন ইস্যু বা কিরকম, আমাদের সাথে কারোর সাথে শত্রুতা নেই। এটা আমাদেরকে ভিতরে লক করে, মানে বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরিয়েছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই 3 মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, মানে সবকিছু শেষ। আপনার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক এতে 15 থেকে 10 লাখ টাকা এরকমের, কারণ ক্যাশ ছিল 55,000 টাকা। আপনার নাম কি বলছেন? আমার নাম মিটুন সিং। আর ঘটনা হয়েছে 3টা 20 অনুমানিক। অনেক কষ্ট বিনিময়ে বের হয়েছে। বাইরে থেকে দরজা বন্ধ ছিল? হ্যাঁ, বাইরে থেকে দরজা বন্ধ ছিল। ধন্যবাদ। আসলে তিনি যেমনটাই জানাচ্ছিলেন, বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে একেবারে অগ্নিসংযোগ করা হয়েছে।